تعالى وبركاته نحمده ونسلم على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشهادة شكرا ومحسنة رب العالمين الكريم এবং সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্রতম রসুল পাক দিবস উপলক্ষ করে দৌলতিয়া জন্মভূমি মসজিদে বাউসিয়াতে আল্লাহ নাযিল করেছেন এই শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ এবং সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাহবুবী মুক্তিপূর্ণ তাদের মুস্তাফা আলাইহিস সালাম এবং রসুল পাক যেহেতু আজকে পাওনা দিয়ে রাজবাড়ি দিয়ে শুধুমাত্র আজকে একটাই অনুষ্ঠান এজন্য এখানে অনেকেই এসেছে হয়তো সবাই কেউ সুযোগ পাবে কেউ পাবে না যে যতটুকু সময় পাবে এটা হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে এই জায়গাতে 2 মিনিট হয়েছে 2 মিনিট হোক 20 মিনিট হোক এটা বিষয় না বিষয় হলো এটার সুযোগ হয়েছে এটা তো এই মসজিদ পাকে দাঁড়িয়েছি আজকে বর্তমান মসজিদ পাকে পবিত্র আগমন দিবস দেখেন আমরা যে তরিকতের মধ্যে অন্তর্ভুক্ত আছি একটা তরিকতের মধ্যে একটা দরবারের মধ্যে কয়েকটা ভাগ কয়েকটা বিষয় থেকে যায় তো আমরা এমন একটা জমিনে হাজির হয়েছি যে জায়গাতে এই দরবারে এই দৌলতিয়াতে কোনো কিছুরই অভাব নেই কোনো কিছুরই কি নেই গোটা পৃথিবীর মধ্যে এটা একটা স্বয়ং সম্পূর্ণ জায়গা এটা একটা কি স্বয়ং সম্পূর্ণ জায়গা যেমন আপনি খোদাকে ডাকার জন্য একটা মসজিদের দরকার খোদাকে ডাকার জন্য কিসের দরকার একটা মসজিদের দরকার সেই খোদাকে ডাকার জন্য এখানে একটা মসজিদ পাঠাচ্ছে আছে না আছে কি আছে এবং আপনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আপনি মাদ্রাসাতে লেখাপড়া করার জন্য আপনার একটা মাদ্রাসা দরকার সেই একটা মাদ্রাসাও কিন্তু এই জমিনে আছে আছে কি আছে না আপনারা কি কথা বুঝতেছেন আছে আচ্ছা এবার আপনি তরিকতের মধ্যে আসেন বলে তরিকতের মধ্যে ঢুকলেন তাহলে তরিকতের মধ্যে ঢুকে আপনার পীরকে দেখা দরকার আপনার পীরকে দেখা দরকার কারণ সব জায়গায় পীরকে দেখা যাবে না সব জায়গায় পীর আসবে না এমন একটা জায়গা দরকার যেখানে পীরের জায়গা থাকবে পীরের বাড়ি থাকবে যে জায়গাতে আসলে মনে হবে এই জায়গাটা আমার পীর আছে আমার কি আছে পীর আছে পীরের একটা বাড়ি দরকার সে বাড়িটাও দৌলতের জমিনে আছে সেই দৌলতের জমিনে পীরের একটা কি আছে বাড়ি আছে তো পীরের বাড়িকে কি বলা হয় কি বলা হয় এবার আপনি মহরম মাসে ইমাম হুসাইন পাককে ডাকবেন একটা মিছিল পাক বের করবেন ইমামদেরকে ডাকবেন ইমামদের যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলো থাকার মতো একটা জায়গা দরকার দরকার কি না এখন ইমাম পাকদের যে জিনিসগুলো ব্যবহৃত হয় সেই জিনিসগুলো তো আপনার ঘরে বা আমার ঘরে থাকতে পারে না থাকা সম্ভব না তাহলে অবশ্যই ইমাম পাকদের সেই থাকার মতো একটা বাড়ি দরকার ইমাম পাকদের থাকার মতো একটা জায়গা দরকার তো সেই ইমাম পাকদের থাকার মতো একটা জায়গা দৌলতের জমিনে হলো ইমাম বাবা শরীফ কি শরীফ ইমাম বাবা শরীফ তাহলে এবার আপনি খোদাকে ডাকার জন্য একটা ঘর পেলেন এবার আপনি
সেই আসে যখন তার পীরের বাড়িতে আসে, পীরকে দেখার জন্য আসে, পীরের সাক্ষাতের জন্য আসে, আপনি মনে রাখবেন পীর যেমন হবে, পীর তার মুরিদকে তেমন করে কাছে টেনে নেবে। আমরা যে দরবারের মুরিদ, আমরা যে দরবারের সাথে সংযুক্ত, এই দরবারের পীরের পাক পবিত্রতার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে যখন আমরা এই পীরের দরবারে আসব, অবশ্যই আমাদেরকে দুই প্রকারের পবিত্র হতে হবে। একটা শারীরিক পবিত্রতা, আরেকটা নাফসের পবিত্রতা। যখন আপনি এই দৌলতের জমিনে খানকা শরীফের গেট দিয়ে ঢুকবেন, ওযু করে যখন ঢুকবেন, এটা শরীরের পবিত্রতা হয়ে গেল। আর আপনি যখন আপনার পীরের বাড়িতে ঢুকবেন, তখন আপনার পীর নিজ হাতে আপনার নফসের পবিত্রতা করে পীর তার বাড়িতে আপনাকে নিয়ে আসবে। কারণ আপনি ওযু করার পর আপনি বুঝতে পারতেছেন শারীরিকভাবে আপনি পবিত্র, কিন্তু শরীয়তে পবিত্র হলে নাফসের দিক দিয়ে, আত্মার দিক দিয়ে, হাকিকতের দিক দিয়ে, মারিফতের দিক দিয়ে আমি তো বুঝতে পারতেছি না আমি পবিত্র কিনা। তাহলে এইটা জানে কে? আমার পীর, আমার পীর। মনে রাখবেন, আমরা যে দরবারের মুরিদ হয়েছি, আমরা যে দরবারের গোলামি করি, যে হুজুর পাকের আজকে পবিত্র আগমন দিবস, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে তোমরা যখন নামাজ আদায় করো, তোমরা যখন রোজা আদায় করো, তোমরা যখন হজ আদায় করো,
আজকে যারা আমরা কোরআন শরীফ পড়ি, কেউ কোরআন শরীফকে অবমাননা করে না। অবমাননা করে কোথায়? যখন কোরআন শরীফের তর্জমা করা হয়ে থাকে, কোরআন শরীফের তাফসীর হয়ে থাকে। এই কোরআন শরীফের তাফসীরের কারণে, তর্জমার কারণে আজকে পৃথিবীর মানুষটাকে কোরআনকে অ্যাভয়েড করতেছে। কেন? কারণ যে যার মতো কোরআন শরীফের তর্জমা করতেছে, যে যার মতো কোরআন শরীফের তাফসীর করতেছে, কুতুব তাফসীর করতেছে, কুতুবের পরিবার থেকে বলতেছে, জব্বার তাফসীর করতেছে, জব্বার তাফসীরের দিকে পরিবার করতেছে, আর তোমরা যা তাফসীর করতেছে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, জামাতের তাফসীর করতেছে, জামাত তার দিকে টেনে নিয়ে যাচ্ছে, পূর্ববর্তীর তাফসীর করতে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, এই তাফসীর যখন মানুষ আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, এর অর্থ, এর ভাবার্থ, এর তাফসীর, এর সমস্ত ঘটনা আমি আল্লাহ জানি। আমি আল্লাহর কথা যখন মানুষ প্রকাশ করতে যাবে তখন সত্য প্রকাশ হবে না। আমি আল্লাহর কথা প্রকাশ করার মাত্র একমাত্র আমার রাসূলকে দিয়েছি, কারণ আমি আল্লাহ যা বলি, আমি আল্লাহ যা জানি আমার রাসূল জানে, আর আমার রাসূলের কথা একমাত্র আহলে বায়ত ছাড়া কেউ জানে। এজন্য ভাইরা, যারা কোরআন শরীফের তাফসীর করতেছে সবাই সবার নিজের মতো করে নিয়ে যাচ্ছে, কেউ আহলে বায়তের থেকে আসতেছে না এত তাফসীর গুলা। তো যাই হোক, আজকে আমরা যে হুজুর পাকের আগমন দিবস এখানে বলেছি, মনে রাখবেন যে বড় হুজুর পাক আবু কিবলা হুজুর পাকের জামানায় এই ভারত উপমহাদেশের প্রদেশের মধ্যে সবচাইতে বেশি তরিকতের প্রচার প্রসার করেছে। সবচাইতে খানকা শরীফ বেশি হয়েছে, মসজিদ পাক বেশি হয়েছে, মুরিদ বেশি হয়েছে। তবে একটা কথা, বড় হুজুর পাক এই বাংলাদেশে কয়বার সফর করেছেন? আমার মনে হয় আমাদের পাবনাতে 1988 সালে একবার, 2006 একবার, দুইবার, আর 2012 সালে একবার। কয়বার? 3বার। আর আমার মনে হয় রাজবাড়িতে 4 থেকে 5 বার হবে। এই 5 বার সফর করার কারণে এত বাংলাদেশে মুরিদ হয়েছে। বড় হুজুর পাক কি ওয়াজ করেন? আপনারা শুনেছেন? ওয়াজ করেন নাই। বড় হুজুর পাক কি কখনো কেঁদে কেঁদে মোনাজাতে বলেছে আল্লাহ মাফ করো, মাফ করো? কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়েছে? দেখেছেন? নিশ্চয়ই দেখেন নাই। অন্যান্য পীররা তাই করতেছে, কিন্তু বড় হুজুর পাক ওয়াজ করলেন না, কোনো কিছুই করলেন না। না করার পরেও আজকে বাংলাদেশে এত মুরিদ কেন? কারণ বড় হুজুর পাকের দিকে তাকালে ওই যে 23 বছর ধরে যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনটা দেখা যায়। কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক যার জন্য শাহাদাত বরণ করেছে, বড় হুজুর পাকের দিকে তাকাইলে ওইটা দেখা যায়, কারবালা দেখা যায়। বড় হুজুর পাকের দিকে তাকাইলে আপনার রাসূলুল্লাহর চেহারা দেখা যায়। এই জন্য যে একবার খাস নিয়তে, খালেস নিয়তে বড় হুজুর পাকের দিকে তাকিয়েছে, তাকে দ্বিতীয়বার আর ফিরে যেতে হয় নাই, দ্বিতীয়বার তাকে মুস্তাকিমের রাস্তা খুঁজে নিতে হয় নাই। একবার দেখার সাথে সাথে সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে গিয়েছে। এই জন্য আমরা যারা রাজি হয়েছি, মালিক পাক যেন বেনাকু রওজানুল আকদাস থেকে বড় হুজুর পাকের কাছে আসছি, মালিক আপনি যে রওজা পাকে আরাম ফরমাচ্ছেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আপনি আজকে এই জমিনে উপস্থিত আছেন। আমাদের বিশ্বাস বড় হুজুর পাক 2006 সালে যে এসেছিলেন, 2012 সালে যে এসেছিলেন, বড় হুজুর পাক এখনো আপনি আছেন। আপনার কাছে আছি মালিক, পাবনা থেকে, রাজবাড়ী থেকে, দূর দূরান্ত থেকে যে সমস্ত আমরা হাজির হয়েছি, মালিক আপনার কদম পাকে আপনার গোলামদের, আপনার মুরিদদের হাজিরা কারা কবুল মঞ্জুর করে নিন। মালিক যে নিয়ে হাজির হয়েছে, মালিক এই ইমাম বাবা শরীফের ওসিলায়, এই খানকা শরীফের ওসিলায়, এই মাদ্রাসা পাকের ওসিলায়, এই মসজিদ পাকের ওসিলায়, মালিক আপনি আমাদের